রাশিয়ার একের পর এক বিজয়ের গল্পে ইউরোপ তোলপাড়। ইউক্রেনের আরও কয়েকটি গ্রাম দখলের দাবি ক্রেমলিনের। রাশিয়া কি দনবাসের নতুন গতি পাচ্ছে? ইয়াম্পিল, কুপিয়ানস্ক, পোক্রোভস্ক এই সবকিছুর যোগসূত্র কোথায়? রাশিয়া দাবি করছে ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও কয়েকটি গ্রাম এখন তাদের নিয়ন্ত্রণে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দোনেস্ক অঞ্চলের 4টি বসতি এবং দিনিপ্রোপেটোভস্কের একটি গ্রাম দখলে নেওয়া হয়েছে। যে 4 বসতির কথা বলা হয়েছে তার মধ্যেই রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়াম্পেল। তবে এই দাবির বিষয়ে কিয়েভ কোনো মন্তব্য করেনি, বরং আগের দিন ইউক্রেন জানিয়েছিল রুশ অনুপ্রবেশের চেষ্টা সত্ত্বেও ইয়াম্পেল এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। এদিকে রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেছেন, রুশ বাহিনী ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহরটি দখল করেছে, কিন্তু ইউক্রেন তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। কিয়েভ জানিয়েছে কুপিয়ানস্কে রুশ বাহিনী অন্তত 6 বার আক্রমণ চালিয়েছে, তবে তারা শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেনি। রাশিয়ার সর্বশেষ দাবি অনুযায়ী দোনেস্ক অঞ্চলের স্তাভকি, নোভোসেলিভকা ও মাজলিয়াকিভকা এই 3 গ্রাম এখন মস্কোর নিয়ন্ত্রণে। ইউক্রেনীয় সামরিক প্রতিবেদনে বলা হয়েছে, এই এলাকাগুলোতে রুশ হামলা চলছে ঠিকই, কিন্তু ভূখণ্ড হারানোর কথা উল্লেখ করা হয়নি। একই সময়ে ফ্রন্টলাইনে চলছে দীর্ঘদিনের 1200 কিলোমিটার জুড়ে যুদ্ধ। এর কেন্দ্রে রয়েছে পোক্রোভস্ক, যেখানে রাশিয়ার ধীর গতির পশ্চিমমুখী অগ্রযাত্রা প্রতিদিনই আরও নজর কাটছে। গেরাসিমভ দাবি করেছেন, তাদের বাহিনী এখন শহরটির 70% নিয়ন্ত্রণে নিয়েছে, যদিও ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে জানা গেছে, গত 24 ঘণ্টায় পোক্রোভস্কের আশেপাশে রুশ বাহিনী 62টি হামলা চালিয়েছে। ওপেন সোর্স তথ্য বিশ্লেষণ করে মানচিত্র তৈরির জন্য পরিচিত সামরিক ব্লগ ডিপ স্টেট জানিয়েছে, শহরের কেন্দ্র ধীরে ধীরে রুশ নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তাদের দাবি, রাশিয়া দক্ষিণ দিক থেকে শহরে প্রবেশ করে অবস্থান শক্ত করছে এবং একই সঙ্গে পূর্ব দিকে অবস্থিত একটি গ্রামেও অগ্রসর হচ্ছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। দোনেস্ক ও লুহানস্ক এই 2 অঞ্চল মিলে গঠিত দনবাস। রাশিয়ার দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের কেন্দ্রেও রয়েছে এই অঞ্চল, তাই দোনেস্কে ধীর গতির এই অগ্রযাত্রা রাশিয়ার বড় পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে দক্ষিণের জাপোরিজিয়া অঞ্চলেও রাশিয়া কিছু অগ্রগতি অর্জন করেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 19% ভূমি নিয়ন্ত্রণ করে রাখছে। ফ্রন্টলাইনের এই ধারাবাহিক সাফল্যগুলোকে রাশিয়া তুলে ধরছে একের পর এক বিজয় হিসেবে, কিন্তু মাঠের বাস্তবতা, প্রতিটি গ্রাম, প্রতিটি বসতি দখলে রাশিয়াকে দিতে হচ্ছে ব্যাপক সময় এবং মূল্য। অন্যদিকে ইউক্রেন প্রতিটি অবস্থান ধরে রাখতে লড়ছে সর্বশক্তি দিয়ে, কারণ তারা জানে পশ্চিমা সহায়তার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তাদের প্রতিরোধের সক্ষমতার ওপর। আফ্রিদা ইফরা, নিউজ 24।